হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। তো ঠিক আছে, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। আজকের ভিডিওর মূল পর্বের সাবজেক্ট হচ্ছে এবং সেই পার্সনটা হচ্ছে বাংলাদেশি মিম। সে হচ্ছে যে তার বিয়ের আংটির একটা অনুষ্ঠান করেছে, মানে পানির ভিতরে আংটি থাকবে এবং সেটা খুঁজে বের করবে, যে পাবে সেটা তার। আর রং খেলার যে আয়োজনটা করেছে সেটা আপনারা অবশ্যই যারা দেখেছেন তারা দেখেছেনই, এবং যারা দেখেননি তাদেরকে নিয়ে আমি তাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো প্রথমেই দেখলাম যে অনেকের ভিডিওতেই মিম সেই আগের মতোই, মানে এর আগে যেমন যে কয়বার বউ সেজেছে সেরকম করেই সে বউ সেজে সুন্দর করে ওড়না গায়ে দিয়ে, মানে জাস্ট মানে তার এই অনুষ্ঠান করার উপলক্ষে সে এই মানে নিজে সাজুগুজু করেছে এবং বাবুকেও সাদা পাঞ্জাবি এবং পায়জামা পরতে বলেছে। তো কথা সেটা না, কথা হচ্ছে রং খেলা, কাদা ছোড়াছড়ি খেলা এবং আংটি খুঁজে বের করা। হ্যাঁ, এগুলো আসলে তো বিয়ের হয়ে গেছে, অনুষ্ঠান হয়ে গেছে, সপ্তাহখানেক হবে। তো এগুলো তো আসলে যখন মানুষের মানে প্রথম দিকে অনুষ্ঠান হয় তখন ওগুলো ধারাবাহিকভাবে অনেকেই পালন করে, অনেকেই করে না। এটা অন্যান্য অনেক ধর্মে আছে, বাট আমাদের ইসলাম ধর্মে এরকম কোনো নিয়ম নেই, আমি যতটুকু জানি আর কি। তো কেউ যদি এই নিয়ম পালন করে সেটা তার ব্যক্তিগত চিন্তাধারা এবং ব্যক্তিগত রুচি। তো কালী মিমের যে এইসব যে মানে নাচানাচির ভিডিও এবং যে আনুষ্ঠানিকতা, যে নিজের বোনদের নিয়ে, মানে এটা আসলে কি, মানে এই ভিডিও করার মূল কারণটা কি আমি এটা খুঁজে বের করলাম। এই ভিডিও করার মূল কারণ হচ্ছে যে এই যে নভেম্বর ডিসেম্বর একটা মানে ইউটিউব চ্যানেলের উপরে একটা অন্যরকম একটা প্রভাব ফেলে। অনেকেই যারা ইউটিউব চ্যানেল সম্পর্কে ভালো জানেন ওনারা আরও আমার চেয়ে ভালো বলতে পারবেন। তো মানে তাদের ইনকামের সোর্সটা একটু বেশি হয় আর কি, রিচ বাড়ে। যাই হোক, সব কিছু মিলায় মানে চ্যানেল গ্রো করে ভালো, এবং টাকা পয়সার দিক দিয়ে সব কিছুই মানে একটু বাড়তি থাকে। হ্যাঁ, মানে ডিসেম্বর পর্যন্ত আর কি। এই তো যার জন্য এক একজন প্রত্যেকেই তাদের ফ্যামিলি মেম্বার সকালে একটা ভিডিও, সন্ধ্যায় একটা ভিডিও, সকালে একটা ভিডিও, সন্ধ্যায়। বাট মিমের কিন্তু কোনো কারণ ছাড়াই কিন্তু বিয়ে, হ্যাঁ, তার বিয়ের স্বাদ কিছুতেই মিটছে না। যেমন সে প্রথমবার কাবিন করলো, সেখানে হলুদের একটা প্রোগ্রাম রাখছে, যদিও শ্বশুরবাড়ির লোক তেমন একটা গুরুত্ব দেয় নাই, আসেও নাই, যায়ও নাই। তারপরে আবার গ্রামের বাড়িতে এসে আবার বউ সাজার একটা প্রোগ্রাম রাখলো, আবার সেখানে বউ সেজে আবার সে করলো, মানে অনুষ্ঠান পালন করলো, ভিডিও করলো, বিভিন্ন কন্টেন্ট তৈরি করলো। তারপরে আবার আজকে এই আংটি খোঁজা, রং খেলা, কাদা খেলা, এগুলোর একটা কন্টেন্ট বানাইলো। তো কথা এরকম কথা আসলে আমার বলাটা ঠিক কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লিমিট থাকে, তাই না? মানে দেখা যাচ্ছে যে বাবুর ফ্যামিলির সাথে যে তার যে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু
সে ইচ্ছে করেই করেছে। কারণ এই প্রোগ্রামগুলো যদি সে করতো একা একা তাহলে তো সে করতে পারতো না। তার বোন দুলাভাই এবং পরকীয়ার রানী, পরকীয়ার রাজা, দেশি কুত্তা, নাজমুল বাপ্পি এবং বিডি অর্থাৎ বাংলাদেশি ডাইনি তিশা, এরা সবাই একটা মানে কিসের উপর ভিত্তি করে মানে ভিডিও তৈরি করবে। মানে একটা প্রোগ্রামকে উপলক্ষে করে ভিডিও হইল, আবার ধরেন গিয়ে একটা মানে কন্টেন্টের সাবজেক্টও হইল। তো আর আমার কথা হলো কি, সে যে এতবার কথায় কথায় বউ সেজে ঘোমটা ওড়না পরে বিভিন্ন অনুষ্ঠানে, মানে আসলে কি তার লজ্জা বা যে কোনো জিনিসে তার লজ্জা জিনিসটা আর কি শেষ হয়ে গেছে। সে এখন মানে বউ সাজার জন্য উন্মাদ। মানে কখন সে বউ একটু সাজবে, ওড়না গায়ে দিবে, তারপরে সে বউ সেজে একটা ভিডিও করবে। এদিকে কিন্তু তার হাজব্যান্ড বাবু, সে কিন্তু তার বাপ মা কী করছে আমি সেটা তো, বাবা তো নাই, তার মা বোন কী করছে সেটা তো আর জানি না। তবে সে কিন্তু বউকে নিয়ে মহা ফুর্তিতেই, বউয়ের কথা মতোই প্রত্যেকটা জিনিসেই সে মানে সব কিছুতেই সে নেচে গেয়ে মানে সব কিছুতেই ভিডিওতে সাথে আছে হাসি খুশিভাবে। এগুলো তাদের অ্যাকচুয়ালি ওই যে একবার ভিডিও করে বলে দিয়েছে ওই জায়গায় ওই পর্যন্তই রিলেশনটা ফিনিশ। তারপরে সে কিন্তু তার বউয়ের সাথেই প্রত্যেকটা কাজেই থাকছে এবং অনুষ্ঠান করছে, ভিডিও করছে, সব কিছুই করছে। তো আজকের ভিডিওতে সে যখন এই রং খেলার বা আংটির খুঁজে বের করার যে এই জিনিসগুলো দেখাচ্ছিল, মানে ভিউয়ার্স আপনাদের সাথে আমি বলি সত্যি আমি আমার যে কি পরিমাণ লজ্জা লেগেছে আমি আপনাদের কি বলে বুঝাবো। মানে এত কাহিনী, এত কিছু মানে ওকে নিয়ে হয়ে যাওয়ার পরও তার ফ্যামিলির লোকজন, তার আরও দুইটা যে বোন বা দুলাভাইরা আছে, তারা কিভাবে এগুলো এগ্রি করে আমি এটা বুঝলাম না। কারণ মানে একটা ফ্যামিলিতে যখন কারো মন কালাকালি হয় বা কারো ফ্যামিলিতে কোনো কথা কাটাকাটি হয় বা বিয়ে নিয়ে গণ্ডগোল যেটাই হোক, ওরা তো অলরেডি এটা নিয়ে তো ফেসবুকে বা ইয়াতেই ইউটিউবেই এরা বক্তব্য দিচ্ছে, তাই না, একজন আরেকজনকে। তো সেখানে তারা যখন মিডিয়া জগতে এটা ছড়িয়ে ফেলছে, তো তাদের তো এই জিনিসটার বিষয়ে তো একটু লজ্জা থাকা উচিত, তাই না? নিষেধ করা উচিত যে দেখো এটা ঠিক না, তোমার শ্বশুরবাড়ির লোকজন তো এমনিতেই রাগ আছে, তাদের মন খারাপ, এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে, এরকম বড়দের বলা উচিত ছিল। তো বড়রা বলবে কি? কারণ বড়রাই তো এটা তৈরি করে দিয়েছে যে তুমি এমন এমন করো, আমরা এরকম তোমার সাথে আছি, আমরা এরকম পাত্তা দিই, মানে এমন একটা ভাব দেখাবো তোমাদেরকে পাত্তা দিচ্ছি না। তাদেরকে ডাকতে পারতো না? তার বাবুর বোন যে মাল্টিভ্লগ শারমিন, তাকে ডাকতে পারতো না যে তুমি আসো, আমি এরকম একটা প্রোগ্রাম রাখছি? অবশ্যই সে যেহেতু ইউটিউবিং করে অবশ্যই যাইতো, কিন্তু না, তারা মানে তাদের ছেলেকে নিয়ে মানে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে মানে জামাই বাজার, হ্যান বাজার, ত্যান বাজার, আচ্ছা এগুলো করে করে যে দেখাচ্ছে, এগুলোর মানে কি? এগুলোর মানে এটা হলো তোমার ছেলে আমার কাছে আছে, আমার সাথে আছে, আমার সাথে সব কিছুতেই সে একমত। তোমরা যত কথাই বলো না কেন, কোনো দিন এখন ওগুলো কোনো কথার দাম নেই, তাই না? আর বাবুর কথা কি বলবো ভিউয়ার্স, মানে আমি আসলে আমার কাছে মনে হইল যে সেও বোধহয় নির্লজ্জ হয়ে গেছে। কারণ তার যদি লজ্জা থাকতো সে বলতো যে আমি এগুলাতে যাব না, এগুলা কিসের অনুষ্ঠান, তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন কিসের অনুষ্ঠান, তাই না? তো এই যে এই অনুষ্ঠানগুলো করলো, এটার পিছনের টাকা খরচ হয়নি, হয়েছে, কিন্তু নোংরামিগুলো যে করেছে, কথাবার্তাগুলো যে ভিডিওতে বলেছে সবাই, এগুলো তো মানুষ দেখে তো এটা তাদের সম্পর্কে কি ধারণা করবে? নিশ্চয়ই খারাপ ধারণা করবে এবং করছেও। আর
আমার কথা হলো মিম যে এই যে ঘন ঘন কথায় কথায় মানে একটা শাড়ি পরে নিয়ে মাথায় একটা লাল ওড়না দিয়ে মানে তার এতই বউ সাজার ইচ্ছা। আমার তো মনে হয় সে বাবু যদি তাকে কোনো দিন ঝাড়ি মাইরা একটা কথা বলে, সে তো মানে ধাম করে বাবুকেও ডিভোর্স দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা বিয়ে করতেও তার কোনো সমস্যা হবে না, এবং তার বোনরা এটাকে সাপোর্ট দিবে। ডাইনি তিশা ফার্স্টে সাপোর্ট দিবে, তারপর সাপোর্ট দিবে নাজমুল দেশি কুত্তা, তারপর সাপোর্ট দিবে পরকীয়ার রানী রাজা। মানে এদের কাছে এগুলা কোনো সাবজেক্ট না। তুমি থাকলে থাকো, না থাকলে আমি তো বিয়ে করতেই পারবো, সমস্যা কি? মানে নোংরা মেয়ে লোকের যা কাজ আর কি। তো আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম এই কারণেই যে তাদের মানুষ যে তাদেরকে রিয়াকশন ভিডিওতে যে আজে বাজে কথা বলে, কেন বলে? এই জন্যই বলে, তাই না? আর এত লোভী কেন হবে? কত টাকার দরকার তাদের? কত টাকার? একটা মা বাবা বা ভাই বোন সবাইকে রেখে তারা যে এই করে, এই মানে নাচানাচি, এই দৌড়াদৌড়ি, এই কাদা মাখামাখি, রং খেলাখেলি, এটা কি কোনো ভদ্র বা মুসলিম বা কোনো ভালো ফ্যামিলির মানুষের কাজ? কখনোই না। আর সবচেয়ে যেটা নোংরা বিষয় হলো সেটা হচ্ছে গিয়ে কি, যে সাগিনুরের হাজব্যান্ড মানে একদম মানে মনে হয় যেন সে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডুকেটেড হাই পার্সনের একটা ছেলে পাত্রকে বিয়ে করেছে সাগিনুর। মানে তাকে পার্সোনালভাবে আলাদাভাবে এনে জামাই আপ্যায়ন, মানে তেল মারা বুঝেন আপনারা? ওই তেল মাইরা মেয়েদের সংসার করানো। তো এই হচ্ছে কাহিনী। আর সবচেয়ে বড় যেটা দুঃখের বিষয় সেটা হলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি ছবিটা। ছবিটা আমার কাছে রয়ে গেছে। সাগিনুরের, পরকীয়ার রানী সাগিনুরের একটা ভিডিওতে সে তার মেয়েকে মরিয়মের কোলে অর্থাৎ সারিকার কোলে দিয়েছে। আর সারিকা একটা গেঞ্জি পরেছিল, সেই গেঞ্জিটা খুব সম্ভবত মানে বাচ্চা মানুষ তো, ছোট 6 মাসের বাচ্চা বা 7 মাসের বাচ্চা কোলে নিচ্ছে, ও কোলে দিয়েছে ওর মা ওকে শ্যুট করছিল, 2 বোনের শ্যুট করছিল। তো বাচ্চাটা ওর গেঞ্জি ধরে মানে এমনভাবে টান দিয়েছে, বিশ্বাস করেন ভিউয়ার্স, মানে কি দেখা যাচ্ছে আপনারা নেক্সট ভিডিওতে পাবেন, অপেক্ষায় থাকুন। আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।